হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে যেরকম প্রমিস করেছিলাম যে আমার স্টুডিও ব্লগের পর আমি আবার থেকে উপস্থিত হয়ে যাব তোমাদের সবার কাছে খড়গপুর চৈত্র সেল 2024 নিয়ে। আর আমি তোমাদের সবাইকে যেরকমটা কথা দিয়েছিলাম আজ ঠিক আমি সেটা নিয়ে হাজির হয়ে গেছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের গোলবাজারের 2024 চৈত্র সেল, যেখানে 30 টাকা থেকে 300 টাকা অবধি তোমরা সব রকম ভ্যারাইটি জিনিসপত্র পেয়ে যাবে। তাহলে আমার আজকের এই ব্লগটা পুরোটা দেখো, স্কিপ করে যেও না। আর আমার পরবর্তী যেটা ব্লগ আসতে চলেছে সেটা সম্বন্ধেও আমি তোমাদেরকে সব ইনফরমেশন দিয়ে দেবো। এই ব্লগে তোমরা অনেক কিছু দেখতে পারবে, জানতে পারবে, যেটা আশা করি তোমাদের সবাইকে গিয়ে এখানে মার্কেটিং করতে অনেকটা সুবিধা করবে। তো যাই হোক বন্ধুরা, দেখতে থেকো আমার এই ব্লগটা খুব ভালোভাবে। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থেকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই নতুন জার্নিতে আমার পাশে থেকো, কারণ আমি আগেও বলেছি আবারও বলছি, তোমাদের সবার সাপোর্ট আমার এই জার্নিতে আমার এগিয়ে চলার পক্ষে অত্যন্ত দরকার। তাহলে আবার দেখা হচ্ছে একটু পরে, টাটা। নমস্কার বন্ধুরা, আজকে আমি আর মৌমিতা আমরা দুজনে আজকে আমাদের খড়গপুরের গোলবাজারে পৌঁছে গিয়েছিলাম দেখতে যে এই বছর 2024 চৈত্র সেলে কীরকম অফার চলছে, বাজারে কি আছে, আর তোমাদের সবার যাতে একটা ধারণা হয়ে যায় যে কোন জায়গায় কোন জিনিসটা বিক্রি হচ্ছে আর কোনটার কীরকম দাম, সেটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করে দেওয়ার জন্য আমি আজকে পৌঁছে গিয়েছিলাম গোলবাজারে। তো যাই হোক বন্ধুরা, আমি একটা কথা আগেই তোমাদের সবাইকে বলে রাখি যে আমরা যে যাই কিনি না কেন, কিন্তু আমাদের সবারই এই চৈত্র সেলের দিকে একটা সারা বছরই আমরা সবাই তাকিয়ে থাকি। কারণ আমরা জানি যে আমরা যাই কিনি, যখন কিনি, যেমনটাই কিনি না কেন, কিন্তু এই সেল শব্দটার সঙ্গে আমাদের সবার, স্পেশালি বাঙালিদের, একটা ইমোশন জড়িয়ে থাকে। আমরা সবাই জানি যে আমরা সবাই সেলের মার্কেটে যাব, কিছু কেনাকাটা করি না করি অন্তত একটু ঘুরে আসব। আর সত্যি বলতে সেলের মার্কেটে গেলে কিছু না কিনে ফিরবো এমনটা হয় না, কিছু না কিছু কেনা তো হয়েই যায়। তো এই দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছিলাম গোলবাজারে। এই দেখো, গোলবাজারের প্রত্যেকটা দোকানে কম বেশি সেল চলছিল। হ্যাঁ, কিছু কিছু দোকান এমন ছিল যেখানে সেল চলছিল না, সেখানে অন্য সময় যেইভাবে বিক্রি হয় সেইভাবেই হচ্ছিল। কিন্তু 95% টু 99% দোকানে খুব ভালো সেল অফার চলছিল। আমরা ঠিক সন্ধ্যার মুখে গেছিলাম, কারণ আমরা যখন ঠিক দুপুরবেলা ভেবেছিলাম যাব, কিন্তু সেই সময় এত রোদ থাকে, সেই সময় গিয়ে বেশিক্ষণ ঘোরা যায় না। তো আমরা ঠিক করেছিলাম যে আমরা একটু সন্ধ্যার দিকে যাব। এই দেখো, আমরা ঠিক এখান দিয়ে গোলবাজারে ঢোকার মুখে যেই রাস্তাটা, আমরা প্রথমে এখান দিয়ে আমাদের জার্নিটা আজকে স্টার্ট করেছিলাম। এখানে 150 টাকা থেকে নাইটি বিক্রি স্টার্ট হচ্ছিল। যে নাইটিগুলো অন্য সময় হয়তো একটু বেশি দামে পাওয়া যায়, সেটা এই সময় এখানে ওই মোটামুটি 150 টাকার মধ্যে বিক্রি হচ্ছিল। এই দেখো, এখানে শাড়ি মহলেও লেগে গেছে সেল। এখানে তোমরা সব রকম রেঞ্জে শাড়ি পাবে। 150 টাকা 200 টাকাতেও এখানে শাড়ি ছিল। তারপর এই দেখো, ওখানে পাশেই আরেকটা দোকান ছিল যেখানে শর্ট কুর্তি আর শর্ট টপ বিক্রি হচ্ছিল। এইগুলোর সবের প্রাইস কিন্তু 100 টাকা থেকে 150 টাকার মধ্যেই ছিল। এই দেখো, যেগুলো মোটামুটি একটু মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, ওগুলো তো 100 টাকাতেও তোমরা পেয়ে যাবে এই দোকানগুলোয়। বা এখানে তোমার 150 টাকারও জিনিস ছিল, 200 টাকারও ছিল। কিন্তু আমার এই জুতোর দোকানটা স্পেশালি খুব পছন্দ হয়েছিল। এই দেখো, এই জুতোটা আমার আর মৌমিতার দুজনেরই খুব পছন্দ হয়েছিল। আর এটার প্রাইস ছিল মাত্র 100 টাকা। এই জুতোটা আমার আর মৌমিতার অবশ্যই খুব পছন্দ হয়েছিল। তবে বন্ধুরা, তোমরা যদি ভাবো একটা 100 টাকার জুতো, তো আমরা সবাই জানি এটা তো আমরা নিশ্চয়ই কেউ আশা করে কিনতে পারি না যে একটা 100 টাকার জুতো আমার 1 বছর যাবে। যে কদিনই যাক, কিন্তু এই জুতোটা আমাদের বেশ ভালো লেগেছিল। ভেবেছিলাম আমি আর মৌমিতা কিনবো, কিন্তু জুতোটা পরার পর যেটা দেখলাম যে জুতোটার ফিটিংসটা ঠিক হচ্ছে না। তো ওই জন্য আমরা এটা নিতে পারলাম না। না তো আমাদের দুজনেরই এই জুতোটাই খুব পছন্দ হয়েছিল। প্রথমে মৌমিতাই এটা দেখেছিল। আর এখানে শুধু এটা বলে নয়, তোমরা এখান থেকে ঠিক শাড়ি মহলের অপোজিটেই এই জুতোর দোকানটা আছে। তোমরা এখান থেকে যেই জুতোই কেনো না কেন, সব জুতোর দামই কিন্তু মাত্র 100 টাকা। এই দেখো, মৌমিতা এখানে জুতোটা পরে একবার ট্রায়াল দিচ্ছিল। মৌমিতাকে দেখে আমারও ইচ্ছে হচ্ছিল যে আমিও একবার জুতোটা ট্রায়াল দিই।
বাট জুতোটা ট্রায়াল দেওয়ার পর বুঝতে পারলাম যে জুতোটার ফিটিংস একেবারেই মৌমিতারও ঠিকঠাক হচ্ছিল না, আমারও হচ্ছিল না। কিন্তু অনেকেই এখান থেকে অনেক রকম জুতো কিনে নিয়ে যাচ্ছিলো, এক একজন 4 জোড়া 5 জোড়া করে জুতো কিনছিল, আর এখানে একদম ভ্যারাইটি জুতো ছিল। এই দেখো মৌমিতা আরেকটা জুতো পরেও ট্রায়াল দিচ্ছিল, আর জুতোগুলো সত্যি 100 টাকার হিসাবে বেশ ভালোই ছিল, আর কি চাই। আর এই ঠিক জুতোর দোকানের পাশেই এই দেখো এই দাদা এখানে ছাপার শাড়ির একটা দোকান নিয়ে বসেছিলেন। এনার কাছে তোমরা সব রেঞ্জে ছাপার শাড়ি পেয়ে যাবে। 100 টাকা থেকে, মাত্র 100 টাকা থেকে শুরু হয়েছিল এখানে ছাপার শাড়িগুলো। আর এই দেখো এই ঠিক দোকানটার অপোজিটেই এখানে এক দিদি আরেকটা দোকান নিয়ে বসেছিল, যেখানে প্লাজো প্যান্ট সব কিছু বিক্রি হচ্ছিল। তবে এগুলোর দাম 300 টাকা বলায় আমার যেটা মনে হলো যে আমরা অন্যান্য সময়েও এই প্যান্টগুলো মোটামুটি এরকম রেঞ্জে পেয়ে যাই, তাই আমরা আর এখান থেকে কিছু নিলাম না। কিন্তু যাই হোক, তোমরা এখানেও কি দেখতে পারো, কারণ ওনার কাছেও কালেকশন যথেষ্ট ভালোই ছিল, কোনো খারাপ কালেকশন ছিল না, বেশ ভালোই ছিল। যাই হোক, এরপর আমরা ঠিক সিলেকশনের লাইনটা ধরে এগিয়ে গেলাম। তোমরা যারা বাজারে আসো নিশ্চয়ই জানো এখানে বিক্রি হচ্ছিল বালিশের কভার, বালিশের টাওয়াল, আর সব কিছুই বড্ড রিজনেবল প্রাইসেই বিক্রি হচ্ছিল। তো যাই হোক, এরপর আমরা এখান থেকে এগিয়ে গেলাম। বন্ধুরা, তোমাদের আমি একটা কথা অবশ্যই বলে রাখি, আমি কিন্তু শুধুমাত্র সেই দোকানগুলোতে দাঁড়িয়েই ভিডিও শ্যুট করছিলাম যেখানে সেল অফার চলছে। যেখানে চলছে না আমি কিন্তু সেই দোকানগুলোতে দাঁড়াইনি, মানে যেখানে সারা বছর যেরকম প্রাইস থাকে সেরকমই ছিল, সেখানে আমি কিন্তু দাঁড়াইনি। এই দেখো, এটা আমরা এসে গেছিলাম সিলেকশনে, যেখানে 300 টাকায় কুর্তি, গাউন সব কিছু বিক্রি হচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, দেখো এখানে এমনিতে সিলেকশনের আমাদের ড্রেসের কালেকশন খুবই ভালো, এটা আমরা সবাই জানি। এই দেখো এখানে মাত্র 170 টাকায় নাইটি এবং কুর্তি বিক্রি হচ্ছিল। তারপর এই দেখো এইখানে যেই সমস্ত দোকান ছিল, এখানে 150 টাকায় 120 টাকাতেও নাইটি বিক্রি হচ্ছিল। তবে এখানে যেই গাউনগুলো ছিল, এই দেখো এখানে যে লং টাইপের গাউনগুলো, এগুলো এখানে 200 টাকা, 250 টাকা, 300 টাকা, নানা রকম রেঞ্জে এখানে বিক্রি হচ্ছিল। তো যাই হোক, তারপরে আমরা পাশেই উল্টো দিকে ছিল শ্রীচরণেশু, সেখানে আমরা চলে গিয়েছিলাম দেখার জন্য যে শ্রীচরণেশুতে কী কী জুতোর কালেকশন আছে। বাট যাই হোক, আমাদের শ্রীচরণেশুর কালেকশন খুব একটা পছন্দ হয়নি, কারণ ওখানে বিশেষ কিছু ডিসকাউন্ট ছিল না। আর সেলের মার্কেটে গিয়ে যদি ডিসকাউন্টে জিনিস না কিনলাম তাহলে আর কি করলাম। কিন্তু ওখানে অবশ্যই জুতো কালেকশন বরাবরই খুব ভালো শ্রীচরণেশুর। এখানে টোটাল প্রাইসের ওপর 15% ডিসকাউন্ট ছিল, বাট সেটা এমনিও থাকে। আর এই দেখো শ্রীচরণেশুর পাশেই যেখানে কিছুদিন আগে মঞ্জিনিস ওপেন হয়েছিল, ঠিক সেই জায়গাটাতেই এই দাদারা বসে গেছিল গাউনের এবং যেটাগুলো আমাদের লং ড্রেস থাকে সেগুলোর সুন্দর একটা কালেকশন নিয়ে। তারপর আমরা এখান থেকে এগিয়ে গেলাম ভেতরের দিকে। এই দেখো এই জায়গাটাতে তখন প্রচণ্ড ভিড় ছিল। এই দাদারা এখানে শাড়ি নিয়ে বসেছিল, তাঁতের শাড়ি, জামদানি শাড়ি, আর এখানে ছিল বাচ্চাদের সব জামা কাপড়। এই বাচ্চাদের হচ্ছে জামা কাপড়গুলো কিন্তু অনেক ভ্যারাইটিতে ছিল, কিন্তু এখানে কটনের থেকে সিনথেটিক জিনিসটাই বেশি ছিল। আর এই যে পিছন দিয়ে যাচ্ছিল আমার ফেভারিট ক্যান্ডি ফ্লস। তারপর আমরা এই জুয়েলারি শপের সামনে চলে গেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম যে এখানে কোনো সেল অফার চলছে না, নর্মাল দিনে যেরকম প্রাইস থাকে সেরকমই আছে। তাই আবার আমরা এখান থেকে ইউ টার্ন মেরে চলে গেলাম একদম উল্টো দিকে। সেখানে আমরা দেখতে গেলাম যে দেখি সেখানে আর কি কি কালেকশনস আছে, ওগুলো আগে একটু গিয়ে দেখে নেওয়া যায়। আর এবারের কালেকশনসগুলো জাস্ট ওয়াও কালেকশন ছিল। দেখো মানে পার্টিওয়্যার টাইপ সমস্ত নায়রা কাটের, যেই এবারে পুজোর সময় যেটা প্রচণ্ড এবারে বিখ্যাত হয়েছিল, সেই আমাদের নায়রা কাটের কুর্তি, নায়রা কাটের আবার এখন দেখছি অনেক রকম গাউনও বেরিয়েছে। এখানে এসবেরই খুব ভালো ভালো কালেকশনস ছিল। তো দেখো আমি তোমাদের জন্য এগুলো সব এখানে তুলে ধরেছি। মোটামুটি 200-250 রেঞ্জ থেকে স্টার্ট হচ্ছিল, পুজোর সময়ও যেগুলো আরও অনেক দামে বিক্রি হয়েছে। দেখো মোটামুটি 200-250 রেঞ্জ থেকে এখানে স্টার্ট হয়ে গেছিলো। আর এখানে মোটামুটি খুব ভালো ভালো কালেকশনস ছিল। এখানে কটনের অনেক ভালো ভালো কুর্তি ছিল, যেগুলো মোটামুটি 150 টাকা, 200 টাকা এরকম রেঞ্জে ছিল। তোমরা যদি এখান থেকে নাও নিতেই পারো। তাহলে এগুলো হচ্ছে 450 টাকা বিক্রি হয়। কটন থেকে বেশি দামি কাপড় হয়, অনেক কমফোর্টেবল থাকে। এটা 250 টাকা। এটা নায়রা কাট কুর্তি আছে। अरे ग्रीन खोलना डबल एक्सल शाहिद, ग्रीन दुनिया भर का ग्रीन है खोलना। क्या क्या पैरोट ग्रीन, पूरा रखे ये पैरोट ग्रीन। पूरे पूरे बोला छोटा भी 200 400 छोटा भी 200 400 आए 200 में 400 में 200 में 400 में 400 छोटा भी 200 400 बोला छोटा भी 200 400 छोटा भी 200 400 बोला
আর এখানে দেখি আর কি দাম আছে এগুলো? দাম জিজ্ঞেস কর। 200 টাকা এগুলো 200 টাকা कितना है सर? আমি তো এটা দেয়, এটা আমার আছে তো, কত রকম আছে না? এগুলো কত? 150। এগুলো সব 150। এগুলো সব 150 তো? এটা ডবল এক্সেল আছে, এটা ডবল এক্সেল না? আর এই দেখো বন্ধুরা, এই দোকানে এই সমস্ত কুর্তিগুলো, এগুলো একটু কোয়ালিটিটা দেখলাম অন্যান্য দোকানের থেকে একটু ভালো ছিল। এখানে মোটামুটি 350 টাকা, 150 টাকা, 250 টাকা এই সমস্ত রেঞ্জে বিক্রি হচ্ছিল। আর এই দেখো, এই দাদা এখানে ছাপার শাড়ি আর তাঁতের শাড়ির একটা বিশাল কালেকশন নিয়ে বসেছিল, তবে দাম ছিল মোটামুটি 300-250 এই রেঞ্জে। আর এই দেখো, এখানে 200 টাকায় ডাবল এক্সেল, 150 টাকায় সেল, 450 টাকাতেও ডাবল এক্সেল, আর 150 টাকায় মোটামুটি মিডিয়াম, এস, এল এই সমস্ত সাইজগুলো পেয়ে যাবে। এই দেখো, এখানেও ছিল কুর্তির কালেকশন বেশ ভালো, তোমরা এখান থেকে কিন্তু কুর্তি নিয়ে নিতে পারো। এই দেখো, সামনে যেই ফ্লোরাল প্রিন্টের কুর্তিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবের দাম ছিল মাত্র 150 টাকা থেকে 200 টাকা। যদি এটার থেকে আরেকটু কিছু ভালো নিতে চাও তাহলে দাম হয়তো আর 50 কি 100 টাকা বেশি হবে, তার বেশি না। কিন্তু এই কুর্তিগুলোর দাম ছিল খুবই কম, মাত্র 150 থেকে 200 টাকা। আর কুর্তিগুলোর কোয়ালিটিও ছিল বেশ ভালো। আর এখানে প্রত্যেকটা কুর্তির কালার কম্বিনেশনগুলো ছিল ভীষণ ভালো, যেটা আমার আর মমিতার দুজনেরই খুব বিশেষভাবে ভালো লাগছিল। দেখো, ব্ল্যাক, ব্লু, হোয়াইটের মধ্যে অরেঞ্জ, বা তোমার হচ্ছে ইয়েলোর মধ্যে গ্রিন, প্রত্যেকটা প্রিন্ট এখানে সুন্দর সুন্দর ছিল। আর তোমাদেরকে তো প্রাইস আমি বলেইছি, 150 থেকে 200 টাকা অনলি। যদি সাইজ একটু বড় হয়, ডাবল এক্সেল হয়, তখন আর 50 টাকা মাত্র হয়তো বেশি দিতে হবে, এর থেকে বেশি আর কিচ্ছু না। এরপর আমরা এখান থেকে সোজা রাস্তা ধরে চলে গেলাম একদম। আর দেখো, যেতে যেতে দেখছিলাম যে দুপাশে আরও অনেক দোকানে এখানে সেল চলছিল, ছেলেদের দোকানে, মেয়েদের দোকানে, টেডি বিয়ারের দোকানে, পুতুলের দোকানে, চাদরের দোকানে, প্রত্যেকটা দোকানে এই লাইনে খুব ভালো ভালো প্রাইসে কিন্তু সেল চলছিল। এই 100 টাকার টপের কাছে আমরা ফাইনালি এসে গেছি। একটু দেখি, ঘোরা এদিকে ঘোরা, বাহ সুন্দর। মাম্পির জন্য একটা ভাবছি নিয়ে নেবো, মাম্পির জন্য একটা নিয়ে নি। আর দেখ না, আর দেখ, মাম্পির জন্য একটা নিয়ে নি, মাম্পির জন্য একটা নিয়ে রাখি। আর ওগুলো দেখ, 350 টাকা। ও হ্যাঁ, হোয়াইটের হচ্ছে মধ্যেই দেখ। আর নেই হোয়াইটের মধ্যে, कैटलॉग से पसंद करना मुश्किल होगा। সেকেন্ড সাদার মধ্যেই নেবো। তো বন্ধুরা,
100 টাকার একটা টপ কিনে নেওয়ার পর আমার মনটা হয়ে গেছিলো ভীষণ খুশি। এরপর আমরা পৌঁছে গেছিলাম একটা বাচ্চাদের দোকানে, ওখানে 100 টাকায় সেল চলছিল, বাট কোনো কটনের জামা কাপড় না থাকায় আমি কিছু আর নিলাম না। এরপর আমরা পৌঁছে গেছিলাম জুতোর দোকানে। এখানে তোমরা যা জুতো নেবে, যা পছন্দ সব মাত্র 100 টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছো, মাত্র 100 টাকা। তোমরা এখান থেকে যা জুতো নিতে চাইবে অনলি 100 রুপিস। তো দেখো বন্ধুরা, আমরা প্রথমে এখানে দেখে নিচ্ছিলাম। আমি মমিতাকে বললাম যে তুইও একটা নিয়ে নে, আমিও একটা নিয়ে নিই, কারণ আমাদের ডেলি ইউজের জন্য তো এগুলো লেগেই থাকে। তো যাই হোক, আমরা দুজনেই এখানে জুতো চয়েস করছিলাম, বাট আলটিমেটলি দেখলাম যে জুতোর নিচটা একটু স্লিপারি, তাই আমি আর নিলাম না। কিন্তু মমিতা নিয়েছিল এক জোড়া জুতো, খুবই ভালো ছিল। আর এদিকে ছিল বাচ্চাদের, এই দেখো এখানে অনেক রকম জামা কাপড় বিক্রি হচ্ছিল বাচ্চাদের। এই দোকানটায় তো অনেক ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল, মানে দাঁড়ানোরও জায়গা পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, মমিতা এখান থেকে ফাইনালি একটা জুতো চুজ করলো এবং মমিতা এখান থেকে জুতোটা নিয়েছিল। জুতোটা সত্যি খুব সুন্দর ছিল। আমি আরেকদিন যাব, যখন একটু ফাঁকা থাকবে তখন গিয়ে আমি আবার থেকে গিয়ে যদি কিছু ভাল লাগে আমি অবশ্যই নিয়ে আসবো। আর জুতো কেনার পর আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। তারপরে আমরা চলে গেছিলাম যেটা মেয়েদের সব থেকে প্রিয় দোকান হয়, জুয়েলারি শপ, সেখানে। বাট এই সব দোকানে কোনোই সেল লাগেনি, তাই আমরা এখান থেকে আবার গুটি গুটি পায়ে পায়ে এগিয়ে গেলাম বস্ত্রবিতির দিকে, কারণ ওখানে চলছিল একদম জমজমাট সেল। আর একটা দোকান তো এমন ছিল যেখানে দেখছিলাম যে সব পাবলিক একদম সেখানে গিয়ে একদম ভিড়ে ভিড়। আমরা ভাবছিলাম এখানে এমন কি সেল লেগেছে। এই দেখো, আর এই ছোট্ট দোকানটায় ছিল আমাদের সবার রোজকার ব্যবহারের অনেক জিনিসপত্র, প্লাস্টিকের, যেরকম ডাব্বাডুব্বি, চিরুনি, আরও চালনি, আরও অনেক কিছু ছিল যেগুলো আমাদের সবারই ডেলিকার ইউজে লাগে। এখান থেকে দেখো চলে গেছিলাম বাচ্চাদের এই দোকানটায়, যেখানে যা জামা কাপড়ই নেওয়া হোক না কেন অনলি 250। হ্যাঁ বন্ধুরা, তোমরা যাই জামা কাপড়ই এখান থেকে নাও না কেন মাত্র 250 টাকা। তো মমিতা এখান থেকে আমাকে দেখে বলছিল, দেখ ছোটোবেলায় আমরাও এরকম সুন্দর রং বেরঙের ফ্রক পরতাম। সত্যি বাচ্চাদের জামা কাপড় দেখলে নিজেদেরও সেই পুরনো দিনগুলো যেন ফিরে যেতে ইচ্ছা করে। তো যাই হোক, এখন সেসব কথা না ভেবে যেটা করতে গেছি সেটার দিকেই আমরা আবার থেকে মন দিলাম। এই দেখো, মমিতা আমাকে একটা জামা দেখাচ্ছিল, বলছিল দেখ আমার এই জামাটা বিশেষ ভালো লেগেছে। তো দেখো, এই জামাটা সত্যি খুব সুন্দর ছিল। এখানে তো মনে হয় মাস সেল হয়ে গেছে। কি অফার চলছে একটু জিজ্ঞেস কর দেখি। জিজ্ঞেস কর ওই দাঁড়াটাকে। 200 টাকায় ফ্ল্যাশ সেল। কি 200 টাকায় সব? আর বন্ধুরা, এরপর ঘুরে ঘুরে একেবারে ক্লান্ত হয়ে আমরা দুজনে ঠিক করলাম যে শীতলা মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে আমরা ছোলা ভাটুরা খাবো। বাট আমরা দুজনে একটাই প্লেট নিয়েছিলাম, কারণ আমরা দুজনে এক প্লেট খেয়ে শেষ করতে পারতাম না। তো ওই জন্য আমরা দুজনে একটাই প্লেট নিয়েছিলাম, যেখানে 2টো ভাটুরা ছিল। আর সঙ্গে আজকের ছোলাটা স্পেশালি খুব ভালো হয়েছিল। কিছুদিন আগেও খেয়েছিলাম এসে, সেদিনের থেকে আজকের ছোলাটা বেশ ভালো হয়েছিল। তো এই দেখো, এখানে আমাদের প্লেট অলরেডি এসে গেছে। 50 টাকায় এক প্লেট ছোলা ভাটুরা। তোমরাও অবশ্যই টেস্ট করতে পারো এবং সম্পূর্ণ নিরামিষ। তো এই দেখো, মমিতা আর আমি একটাই প্লেট থেকে শেয়ার করে নিচ্ছি, কারণ ফ্রেন্ডশিপ ইজ অল অ্যাবাউট শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। তো এই দেখো বন্ধুরা, মমিতা আর আমি এখান থেকে একসঙ্গে খেয়ে নিচ্ছিলাম। মমিতা প্রথমে বলছিল খাবে না, বাট খাবার দেখে মমিতা নিজের ডিসিশন চেঞ্জ করে নিচ্ছিল। আর এই দেখো, মমিতার খাওয়ার পরে এবারে আমি বললাম, নে ভাই আমাকেও এবার একটু ভিডিওতে নিয়ে নে, দর্শকরা আমাকেও অন্তত একবার একটু দেখুক। আর দেখো, খুব সুন্দর হয়েছিল, আমারও খেতে খুব ভালো লেগেছিল। আর বন্ধুরা, পেট পুড়ে খাওয়ার পরে 150 টাকার কুর্তির আবার থেকে সেল কালেকশন দেখতে দেখতে মমিতা আর আমি এগিয়ে চললাম। আর এই দেখো, সামনে এসে একটা খুব ভালো দোকানে আমরা দাঁড়ালাম। এই আন্টিটা এখানে যে স্টিলের জিনিসপত্রগুলো বিক্রি করছিল সবই কিন্তু ছিল মাত্র 100 টাকায়। এই বড় গামলা, বড় থাল, তারপর এখানে টিফিন বক্স ছিল, 3 তাকের টিফিন বক্স। আমি তো এরকমই বলি, জানি না তোমরা কে কেমন বলো। সবই কিন্তু ছিল মাত্র 100 টাকায়। আমার মায়ের জন্য আমার এই স্টিলের জিনিসগুলো নিতে খুব ভালো লাগে, কারণ আমার মাকে জামা কাপড়, গয়নাগাটি বা আমি যাই দিই না কেন, কিন্তু মায়ের জন্য স্টিলের কিছু একটা হাতে করে নিয়ে গেলে, সে যদি একটা
চামচও হয়, আমার মা কিন্তু ভীষণ খুশি হয়। আমি জানি তোমাদেরও মধ্যে হয়তো অনেকের মায়েরা এরকমই খুশি হয়। কার কার মায়েরা স্টিলের জিনিস নিয়ে গেলে খুশি হয় কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। এরপর আমরা পাশেই আরেকটা কাপ ডিশের দোকান ছিল, সেখানে আমরা পৌঁছে গেলাম। এই দেখো, এখানে ছিল 50 টাকায় 6 পিস কাপ, এখানে ছিল 40 টাকায় সুন্দর সুন্দর চীনামাটির ফুলদানিগুলো, যেগুলো আমাদের বিশেষ পছন্দ হয়েছিল। এই যে সামনে নুনদানি রাখা 20 টাকা 25 টাকায় সব রকম রেঞ্জে ছিল। আমার কিন্তু এই দোকানটায় বেশ ভালো ভালো জিনিসই আমি দেখছিলাম। কাঁচের গ্লাসের অনেক কিছু সেট ছিল। আর এই দেখো, তার পাশেই ছিল একটা জুয়েলারি শপ, এখানে 10 টাকা থেকে জুয়েলারি স্টার্ট হয়েছিল। আর তারপরে আমরা ঠিক রসরাজের আগেই একটা জুয়েলারি শপ ছিল ইন্ডিয়ান ইয়াররিংস নামে। এখান থেকে তোমরা যা নেবে সবই কিন্তু মাত্র 40 টাকা। হ্যাঁ বন্ধুরা, অনলি 40 রুপিস। শুধু কিছু কিছু আইটেমসের দাম হয়তো 100 টাকার বেশি ছিল বা 50 টাকা, কিন্তু এখানে ম্যাক্সিমাম জিনিসের দাম কিন্তু 40 টাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফাইনালি গোলবাজার ঘুরে ঘুরে একটা এমন জুয়েলারি শপ পেলাম যেখানে কি সত্যি সেল চলছে। এটা দেখে আমার ভীষণ আনন্দ হয়েছে। কি বইয়ের দোকানেও সেল লাগিয়ে দিচ্ছে, বই খাতার দোকানে। ওই দেখ, ওখান থেকে মিষ্টি মুখ থেকে নেবো, ওখান থেকে না 100 টাকা 150 টাকা। দারুন কালেকশন, ভালো ভালো মাল, ভালো ভালো ডিজাইন, একদম নিউ কালেকশন পাবে আমার কাছে। 100 টাকা 150 টাকা, দেখে যান। 100 150 100 বন্ধুরা, এই 100-150 টাকায় জুতো দেখার পর আমরা ঠিক লেগ স্টাইলের সামনে যেই জুতোর কাউন্টারটা দিয়েছিল সেখানে পৌঁছে গেছিলাম। সেখানে গিয়ে দেখলাম সেই আবার থেকে 100-200 এই রেঞ্জে ভ্যারাইটি জুতো। আমি একটা কথা বলতে পারি, তোমাদের আর কিছু পছন্দ হোক না হোক, জুতো তোমাদের পছন্দ হবেই। জুতোর যা দাম অবশ্যই পছন্দ হবে। ওই দেখো, আজকে আমি তোমাদের সবার সামনে তুলে ধরলাম। যত সন্ধ্যা বাড়ছিল তত ভিড় বাড়ছিল। আমরা প্রায় 3 ঘন্টা মার্কেটে ছিলাম। শুধু এখানে ভিড়টা দেখো, যত সন্ধ্যা বাড়ছে তত ভিড় বাড়ছে। এর আগে তো আরও বেশি ভিড় ছিল, তাও আমার মনে হলো আজকে যেন ভিড়টা একটু কম। আর এরপর বন্ধুরা, প্রায় পুরো গোলবাজার ঘুরে নেওয়ার পর আমরা ঠিক যখন বেরোতে যাব তার আগে আমাদের চোখ পড়ে গেল একটা ব্যাগের দোকানে। এখানে 250 টাকায় সাইড ব্যাগগুলো বিক্রি হচ্ছিল, আর যেগুলো বক্স টাইপের ব্যাগ সেগুলোর দাম ছিল মাত্র 350 টাকা। এই দেখো, এই সব ব্যাগগুলোর এখানে দাম ছিল অনলি 250। হ্যাঁ বন্ধুরা, মাত্র 250 টাকা। আর এখানে ব্যাগের কালেকশন এতটাই ভালো, তোমরা যে এখানে যাবে তোমাদের কিন্তু ব্যাগ পছন্দ হবেই। আর এরপর আমরা পৌঁছে গেছিলাম গোপালের জামা নিতে, কারণ আমরা যখন সেলের মার্কেটে এসেছি যাই নিয়েছি কম বেশি অল্প বেশি যাই নিয়ে থাকি না কেন, কিন্তু গোপালের জামা নেব না। সামনে নববর্ষ আসছে, সেটা হয় না। তো এই দেখো, মমিতার আমি পৌঁছে গেছিলাম। এখান থেকে মমিতা ওর গোপালের জন্য জামা সিলেক্ট করে নিচ্ছিল এবং আমিও আমার গোপালের জন্য জামা সিলেক্ট করে নিচ্ছি। তোমরা সবাই এই দোকানে অবশ্যই আসতে পারো গোপালের জামা নিতে, যেটা একদম আছে মসলিনের অপোজিটে। এই দোকানে কিন্তু গোপালের জামার খুব ভালো ভালো কালেকশনস আছে। আর আমারও এখান থেকে জামা নিয়েছিলাম, মমিতা নিচে, আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমরাও যদি কেউ গোপালের জামা নিতে চাও তোমরা এই দোকানে অনায়াসে আসতেই পারো। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের এই চৈত্র সেল স্পেশাল ব্লগ তোমাদের সবার জন্য। আশা করি তোমাদের সবার এই ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে অ্যান্ড শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। এখন আর এই চ্যানেলটা আমার একার নেই, এটা আমাদের সবার হয়ে গেছে। তাহলে তোমাদের সবাইকে আমি আবারও একটা কথা বলছি, ঝটপট চলে আসো চৈত্র সেলে, আর আমাকে অবশ্যই জানিও আমার এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিন, সাথে নিয়ে অন্য কোনো ব্লগ। তবে এর পরের ব্লগটা হবে আমার ফ্যামিলি ব্লগ। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো ইটস ইশানি। টাটা।